মাধ্যমে আসানসোল দক্ষিণের মানুষ, আসানসোলের মানুষের কাছে পৌঁছে দিন। আজকে রাস্তার সাথে সাথে পুকুর, আজকে এই যে দু রকমের অনুভূতি। আপনি রাস্তাতেও চলছেন, কিন্তু আপনার মনে হবে আপনি পুকুরেও চলছেন। এই অনুভূতি তো কম নয়, তাই না? এটা এগিয়ে বাংলার অনুভূতি। এখানে মাছ ছাড়া যেতে পারে, মোটামুটি যে সাইজ হয়ে গেছে পুকুরের। পদ্মপুরে ভোট দেবেন দিদি, হবে বাংলাকে এই টিএমসি দল তারা শেষ করে দিচ্ছে। 23 তারিখ সকাল সকাল দিদি 1,500 টাকার লক্ষ্মীর ভান্ডারের জন্য ভুল সিদ্ধান্ত দেবেন না। দাদা মোদিজি এবার পশ্চিমবঙ্গকে বাঁচাতেই হবে, হয়তো সব শেষ। আজকে মসজিদ এখন হয়ে গেছে নতুন বাঙালি অবাঙালি, শুধু বাঙালি, শুধু বিভাজনের রাজনীতি, শুধু ভাগ করো, মানুষকে ডিভিসিভ পলিটিক্স এ নিয়ে আসো, কারোর উন্নয়ন করো না, মহিলাদের সুরক্ষা দিও না, শুধু ডিভিসিভ পলিটিক্স করো। ভাঙন ধরা সমাজে মন্দির মসজিদের রাজনীতি, চার্চ গুরুদুয়ারার রাজনীতি, কিন্তু চাকরি নেই। কে চায় বলুন তো এই ধর্মের রাজনীতি? কে চায়? মানুষের চাহিদা খুব সামান্য, আমি লিখে দিতে পারিনি। দাদা 23 তারিখ সকাল সকাল মোদিজিকে ভোট দিয়ে সরকার পরিবর্তন করুন। বাঁচতে চাই, খোলা আকাশের নিচে আমরা সবাই বাঁচতে চাই। দম বন্ধ লাগছে এই পরিবেশ, দম বন্ধ পরিবেশ। সবসময় একটা ভয়ের বাতাবরণ, সবসময় মনে হচ্ছে কপালে বন্দুক ঠেকিয়ে আজকে টিএমসি তারা ইনস্ট্রাক্ট করছে কাকে ভোট দেবেন, একে ভোট দেবেন, টিএমসি কে ভোট দেবেন, একে ভোট দেবেন না, আপনার মেয়ে শ্লীলতাহানি হয়ে যাবে, আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। সবসময় থেকে ভয়, সবসময় থেকে হুমকি, মহিলাদের হুমকি, পুরুষের হুমকি, সবার উপর শুধু হুমকি। এই হুমকির সরকারকে সরান। আমরা মাথা উঁচু, আমরা একটা সুস্থ সমাজ গড়ি। রাজনীতি কারোর সম্মান নেই, কারোর সুরক্ষা নেই, গুলি করে দিচ্ছে, ভয় দেখাচ্ছে। হ্যালো, শান্তি ফিরে আসুক বাংলায়। ভালো দিন, সুশাসনের দিন ফিরে আসুক, সুশাসনের দিন ফিরে আসুক এই পশ্চিমবঙ্গে, যেখানে প্রত্যেকটি মানুষ, হাজার লাখ লাখ সংগ্রামী, স্বাধীনতা সংগ্রামী যারা দেশের জন্য প্রাণ দিয়েছিলেন, রাজ্যের জন্য প্রাণ দিয়েছিলেন, আজকে সেই রাজ্যের কি অবস্থা? কোন ইন্ডাস্ট্রি নেই। 6,668টা ইন্ডাস্ট্রিয়াল হাউস পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্য চলে গেছে। এক সময় অন্য রাজ্য থেকে ছেলেমেয়েরা আমাদের এখানে আসতো কাজ করতে, আর আজকে আমাদের ছেলেরা অন্য রাজ্যে চলে যায়। কারোর কোনো কাজ নেই, সবাই বেকার, সবাই চলে গেছে অন্য রাজ্যে। আমাদের ছেলেমেয়েরা সবাই বেকার। 40 লাখ ছেলে মেয়ে অন্য রাজ্যে চলে গেছে, জানেন? ভাইদের বলতে একটু সরে যেতে, আমাকে মায়েদের সাথে কথা বলতে দাও। দিদিরা জানেন আমাদের ছেলে মেয়ে বাইরে চলে গেছে, কারণ এই রাজ্যে কোনো কাজ নেই। আমি নিশ্চিত যে এই গ্রামেও বহু মানুষ আছে, বহু পরিবার আছে যেখানে ছেলেরা বাইরে চলে গেছে, এবং বহু পরিবার আছে যেখানে ছেলেরা মেয়েরা বেকার বসে আছে। তাকে কোলে পিঠে করে মানুষ করেছে, তাকে শিক্ষা দিয়েছে যে একটা আমার মেয়ে নিজের পায়ে দাঁড়াবে, বাবা মাকে দেখবে। কিন্তু আজকে পশ্চিমবঙ্গ বেকার, কারুর কোনো চাকরি নেই। আরে মমতা ব্যানার্জি বলছেন, মমতা ব্যানার্জি ছিলেন ঝালমুড়ি বিক্রি করার জন্য, কোনো কাজ ছোট নয়, আমিও মানি। পোস্ট গ্রাজুয়েট করিয়ে চপ সিঙ্গারা ভাজবে মুড়ি বিক্রি করার জন্য? আপনার বাড়িতেও কি ছেলেমেয়েরা চপ সিঙ্গারা বিক্রি করে? কি
সত্য কথা বলি না। মোদিজি বলেছেন নিমচা গ্রামের প্রত্যেকটা গরিব মানুষ, আমার মা বোনেরা বাড়ি পাবেন, মানে বাড়ি পাবেন। এটা মোদিজির গ্যারান্টি। যে মহিলার জমি আছে কিন্তু বাড়ি করার সামর্থ্য নেই, মোদিজি আপনার বাড়ি বানিয়ে দেবেন। সেই বাড়িতে বাথরুম থাকবে, সেই বাড়িতে জলের কানেকশন থাকবে, সেই বাড়িতে উজ্জ্বলার গ্যাস থাকবে, আর তার সাথে থাকবে কিছু ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে। তার সঙ্গে 5 লক্ষ টাকার